মান ইগতাসালা ইয়াওমাল জুমআতি গুসলাল জানাবাতি, যে ব্যক্তি জুমার দিন পবিত্রতা হাসিলের জন্য গোসল করবে, পবিত্রতা হাসিল করে সুম্মা রাহা ফাকান্নামা কাররাবা বাদানাতান, এরপর সে মসজিদের দিকে রওনা করবে, ফাকান্নামা কাররাবা বাদানাতান, তাহলে সে যেন আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য একটা উট কুরবানি করলো। অর্থাৎ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা উট কুরবানি করলে যে পরিমাণ সওয়াব হয়, যেই ব্যক্তি প্রথম মুহূর্তে মসজিদে আসবে, মসজিদে গমন করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। ওয়ামান রাহা ফিস সাআতি সানিয়াতি, আর যে ব্যক্তি দ্বিতীয় মুহূর্তে মসজিদে আগমন করবে, দ্বিতীয় মুহূর্তে মসজিদে গমন করবে, ফাকান্নামা কাররাবা বাকারাতান, সে যেন আল্লাহর রাস্তায় একটা বড় গরু কুরবানি করলো। অর্থাৎ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করলে, গরু কুরবানি করলে যে সওয়াব, সেই সমপরিমাণ সওয়াব যে ব্যক্তি দ্বিতীয় মুহূর্তে মসজিদে গমন করবে তার আমলনামায় দিয়ে দিবে। ওয়ামান রাহা ফিস সাআতি সালিসাতি, আর তৃতীয় মুহূর্তে যে ব্যক্তি মসজিদে আগমন করবে, ফাকান্নামা কাররাবা কাবশান আকরান, শিং বিশিষ্ট ছাগল কুরবানি করলে যে সওয়াব, সেই সমপরিমাণ সওয়াব তৃতীয় মুহূর্তে যে ব্যক্তি মসজিদে আগমন করবে তার আমলনামায় দিয়ে দিবে। ওয়ামান রাহা ফিস সাআতির রাবিআতি, চতুর্থ মুহূর্তে যে ব্যক্তি মসজিদে আগমন করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকান্নামা কাররাবা দাজাজাতান, আল্লাহর রাস্তায় মুরগি সদকা করলে যে পরিমাণ সওয়াব, চতুর্থ মুহূর্তে যে ব্যক্তি মসজিদে উপস্থিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দান করে দিবে। ওয়ামান রাহা ফিস সাআতিল খামিসাতি, পঞ্চম মুহূর্তে যে ব্যক্তি মসজিদে আগমন করবে, ফাকান্নামা কাররাবা বাইদাতান, সে যেন একটা ডিম সদকা করল। অর্থাৎ আল্লাহর রাস্তায় ডিম সদকা করলে যে পরিমাণ সওয়াব, পঞ্চম মুহূর্তে যে ব্যক্তি মসজিদে আগমন করবে সেই পরিমাণ সওয়াব রব্বুল আলামিন তার আমলনামায় দান করে দিবে। সম্মানিত মুসল্লিয়ান, আমরা গত সপ্তাহে আলোচনা করছিলাম জুমার দিনের ফজিলত। আজকে আমরা আলোচনা করব কি কি কাজ করলে আমাদের এই জুমার সমস্ত ফাজাইল অর্জন করতে পারবো, এই বিষয়ে আজকে আলোচনা ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এক নম্বর আমল হলো জুমার দিনে আগে থেকে প্রস্তুতি গ্রহণ করা। যেহেতু এই জুমার নামে, এই জুমার দিনে উম্মতে মুহাম্মাদি আখিরাতে জান্নাতে সবার আগে থাকবে, সেই জন্য আমি যেন আগে জান্নাতে থাকতে পারি, আমার আগে জান্নাত পাওয়ার জন্য আগে আগে মসজিদে প্রস্তুতি গ্রহণ করা, জুমার জন্য সবার আগে প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ পাক সেই কারণে কোরআন কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন-ইয়াউমিল জুমআতি, আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মুমিন, তোমাদেরকে যখন জুমার দিনে মুয়াজ্জিনের মাধ্যমে আহ্বান করা হয়, যখন জুমার নামাজের জন্য মুয়াজ্জিন তোমাদেরকে আহ্বান করে, তখন তোমরা ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', আল্লাহ পাক বলেন তখন তোমরা ফাসাউ
ওয়াদারুল বাই, ব্যবসা বাণিজ্য পরস্পরে পারিবারিক কাজগুলো ছেড়ে দাও, ওই কাজ ছেড়ে দিয়ে ফাসআউ, জুমার দিকে দৌড়াও। ফাসআউ, দ্রুত গতিতে জুমার দিকে যাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন, তোমরা যদি এমনটা করতে পারো, আগে আগে যদি মসজিদে যাও, আগে থেকে যদি জুমার জন্য প্রস্তুতি গ্রহণ করো, এটা তোমাদের জন্য সবচেয়ে কল্যাণকর যদি তোমরা বুঝতে পারো। যদি কিছু জ্ঞান রাখো, যদি তুমি ইসলাম সম্পর্কে, জুমার দিনে ফাজাইল সম্পর্কে কিছু উপলব্ধি করতে পারো, নিশ্চয়ই খায়রুল লাকুম, এটা তোমার জন্য কল্যাণকর। এই জন্য আমাদের প্রধান জুমার দিন কর্তব্য হলো আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করা, যে আজকে জমা আছে। সকালেই মনে করো আজকে তো জমা আছে, ওই কাজটা জমার আগে শেষ করতে হবে, এমন একটা ধারণা পোষণ করা। আমরা তো এখন তো দেখা যায় একটু আগেই জুমার নামাজ আদায়ের পরও মাঠে ছেলেমেয়েরা খেলাধুলা করে। এই 10-12 বছর আগেও তো জুমার দিন মুরব্বীরা তো আজান পড়লে কাজ করতোই না, এমনকি ছোট বাচ্চাদেরকেও আগে থেকে মুরব্বীরা বলতো, এই দেখো আজকে জুমার দিন, আজান হয়ে গেলে কোনো খেলাধুলা নাই, এমনটা ছিল না। বাপ মা আগে থেকে নিষেধ করে যে জুমার দিন আজান হলে আর কোনো খেলাধুলা নাই। তো এটাকেই বলে প্রস্তুতি, আগে থেকেই জুমার দিনের কাজগুলো আগে থেকে শিডিউল দেওয়া, আগে থেকেই একটা নিয়মতান্ত্রিক সময় মাফিক কাজ করা, এটাকেই বলা হয় জুমার প্রস্তুতি। এই জন্য আমরা জুমার দিন আগে আগে জান্নাতে যাওয়ার জন্য আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করি। 2 নম্বর কাজ হলো জুমার দিন গোসল করা, ওযু। 3 নম্বর ওযু করা, গোসল এবং ওযু করা, এটা জুমার অন্যতম কাজ, পবিত্রতা হাসিলের অন্যতম কাজ। কারণ আরেক হাদিসে আছে, যে যেমন বেশি পবিত্রতা অর্জন করবে, হাসিল করবে, ওই ব্যক্তি তেমন বেশি নামাজের সওয়াব পাবে। এই জন্য জুমার দিনের 2 এবং 3 নম্বর কাজ হলো আগে আগে প্রস্তুতি নেওয়ার পর গোসল করা, ওযু করা, পবিত্রতা হাসিল করা। নবীজি বলেন, قال النبي صلى الله عليه وسلم من أتى الجمعة فليغسل। যে ব্যক্তি জুমায় উপস্থিত হবে, যে ব্যক্তি চাইবে সে জুমায় যাবে, মসজিদে যাবে, সে যেন আগে আগে ফালিয়াগতাসিল, গোসল করে নেয়, আগে গোসল করে নেয়। আরেক হাদিসে নবীজি বলেন, قال النبي صلى الله عليه وسلم من توضأ يوم الجمعة فبها ونعمت। জুমার দিন কেউ যদি ওযু করে, ফাবিহা ওয়া নি'মাত, এই ওযুটা তার জন্য সে করবে, ওয়া নি'মাত, এবং কতই না উত্তম সে কাজ করলো। ওয়া মান ইয়াগতাসিল ফাল গুসলু আফদালু। জুমার দিন কেউ যদি ওযু করার আগে গোসল করে, নবী বলেন ফাল গুসলু আফদালু, এই গোসলটা তার জন্য শ্রেষ্ঠ গোসল হবে। এই জন্য ওযু এবং গোসল করা। 4 নম্বর 5 নম্বর কর্তব্য হলো মিসওয়াক করা এবং সুগন্ধি লাগানো। 4 নম্বর মিসওয়াক, 5 নম্বর সুগন্ধি লাগানো, সাধ্য অনুযায়ী আদব ব্যবহার করা, মিসওয়াক করা। قال النبي صلى الله عليه وسلم الغسل على كل محتلم والسواك ومن أن يمس من الطيب ما قدر عليه। নবী আরবি বলেন, জুমার দিন প্রতিটা মানুষের জন্য গোসল করা ফরজ। যার জন্য গোসল ওয়াজিব হয়ে গেছে তার জন্য গোসল করা ফরজ, আর যার জন্য গোসল ফরজ হয় নাই তার জন্য গোসল করা হলো মুস্তাহাব, সওয়াবের কাজ। 2 নম্বর হলো ওয়াসিওয়াক, সে যেন মিসওয়াক করে। মিসওয়াকের বহু উপাদান হাদিসে বর্ণিত আছে। শুক্রবারে অন্যতম আমল হলো মিসওয়াক করা।
এই হাদিসের 3 নম্বরে নবীজি বলেন ওয়াইয়ামাসসা মিনাত-তিয়িবি মা কাদার আলাইহি, তার সাধ্য অনুযায়ী সে যেন আতর এবং খুশবু ব্যবহার করে নেয়। জুমার দিন সে যেন আতর এবং খুশবু ব্যবহার করে, কারণ সামনে আসছে জুমার দিন। ওয়ালাম ইউদি আহাদান, কেউ যদি কাউকে কষ্ট দেয় তাহলে জুমার সমস্ত ফাজাইল ফজিলত সব নষ্ট হয়ে যায়। আর খুশবু এই কারণে ব্যবহার করা হয়, যদি শরীরে কোনো দুর্গন্ধ থাকে, যদি শরীরে কোনো বদবু থাকে, সেটা যেন অন্যের নাকে না লাগে, আমার পার্শ্ববর্তী বাইরের কষ্ট না হয়। এই জন্য জুমায় আসার সময় সাধ্য অনুযায়ী মা কাদার আলাইহি, নবীজি বলেছেন তোমার যতটুকু সাধ্য সেই পরিমাণ আতর এবং খুশবু ব্যবহার করা। তোমার যে 1000 টাকা দামের কি কয় না কাবা শরীফের গিলাফের আতর লাগাতে হবে এমন না, তোমার সাধ্য অনুযায়ী তুমি আতর লাগাবে যে শরীরে দুর্গন্ধ না ছড়ায়। 6 নম্বর আমল হলো মসজিদে আগে আগে যাওয়া। যেহেতু আমার জান্নাত আগে যাবে, উম্মতে মুহাম্মাদি যেহেতু সবার পরে এসেও জুমার কারণে আগে যাবে, এই জন্য সেই জুমার ফজিলত হাসিল করার জন্য আগে আগে মসজিদে যাওয়া, চালু করে মসজিদে যাওয়া। আল্লাহ পাক বলেন ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', ফাসআউ, দ্রুত যাও মসজিদে, আগে আগে যাও। নবী আরবি বলেন আগে গেলে বহু ফায়দা। এক হাদিসে নবীজি লম্বা হাদিস বলেছেন, তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم من اغتسل يوم الجمعة غسل الجنابة, কেউ যদি জুমার দিন পবিত্রতা হাসিলের জন্য গোসল করে সুম্মা রাহা, অতঃপর মসজিদের দিকে গমন করে, নবী আরবি বলেন ফাকান্নামা কাররাবা বাদানাতান, যে ব্যক্তি সবার আগে মসজিদে যাবে, গোসল করার পরে যে ব্যক্তি সবার আগে মসজিদে উপস্থিত হবে, ফাকান্নামা কাররাবা বাদানাতান, সে যেন একটা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাস্তায় একটা বড় উট কুরবানি করলো। অর্থাৎ যে ব্যক্তি আগে মসজিদে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় উট কুরবানি করলে যে সব সেই সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া মান রাহা বিস-সাআতি আস-সানিয়াতি, নবীজি বলেন যে ব্যক্তি এরপরে দ্বিতীয় মুহূর্তে মসজিদে যাবে, ফাকান্নামা কাররাবা বাকরাতান, সে যেন একটা বড় গরু কুরবানি করলো। অর্থাৎ গরু কুরবানি করলে যেমন সওয়াব, সেই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় মুহূর্তে যেই ব্যক্তি মসজিদে যাবে তার আমলনামায় দান করে দিবে। ওয়া মান রাহা ফিস-সাআতি আস-সালিসাতি ফাকান্নামা কাররাবা কাবশান আফরান, আল্লাহর হাবিব বলেন তৃতীয় মুহূর্তে যে ব্যক্তি মসজিদে গমন করবে, জুমার দিন মসজিদে যাবে, সে যেন ফাকান্নামা কাররাবা কাবশান আফরান, সে যেন সুন্দর দেহ বিশিষ্ট সুন্দর শিংওয়ালা একটা ছাগল কুরবানি করলো। অর্থাৎ একটা শিংওয়ালা ছাগল কুরবানি করলে যে সব পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় মুহূর্তে যে ব্যক্তি জুমায় উপস্থিত হবে তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দান করে দিবে। নবী আরো বলেন ওয়া মান রাহা ফিস-সাআতি আর-রাবিআতি ফাকান্নামা কাররাবা দাজাতান, চতুর্থ মুহূর্তে যে ব্যক্তি মসজিদে যাবে জুমার দিন, সে যেন একটা আল্লাহর রাস্তায় একটা মুরগি সদকা করলো। অর্থাৎ আল্লাহর পথে আল্লাহর রাস্তায় সদকা করলে, মুরগি সদকা করলে যতটুকু সওয়াব, চতুর্থ মুহূর্তে যে ব্যক্তি মসজিদে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দান করে দিবে। وقال النبي صلى الله عليه وسلم ومن راح بالساعة الخامسة فكأنما قرب بيضة
আল্লাহর হাবিব বলেন পঞ্চম মুহূর্তে যেই ব্যক্তিরা জুমার দিন মসজিদে গমন করবে সে যেন আল্লাহর মধ্যে একটা ডিম সদকা করবে, অর্থাৎ আল্লাহর রাস্তায় ডিম সদকা করলে যে পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চম পর্যায়ে যে ব্যক্তি মসজিদে যাবে তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। এমন ভাবে প্রত্যেকটা মানুষের সব লেখা হবে। এই জন্য শুক্রবারে জুমার দিনের 6 নম্বর আমল হলো আমরা আগে মসজিদে আসবো, আগে মসজিদে আসবো। আগে মসজিদে আসলে আরেক হাদিসে নবীজি বলেন ফেরেশতারা জুমার দিন মসজিদের দরজায় অনেক ফেরেশতারা দাঁড়ায় আছে খাতা নিয়ে, কেনা কখন আসে এটা লিখতে থাকে, কেনা কখন আসে এটা এই কথাটা লিখতে থাকে। এবার যখন ইমাম সাহেব চলে আসে খুতবা দিতে আরম্ভ করে তখন তারা খাতা বন্ধ করে দেয়। এই জন্য আগে জুমার দিন মসজিদে আসা। 7 নম্বর কর্তব্য হলো, করণীয় হলো জুমার দিন খুতবাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করা। ইমাম যখন খুতবা দেয় তখন একেবারেই কথা না বলা, কোনো কথাই না বলা, খুতবা মনোযোগ সহকারে শ্রবণ করা। কেউ যদি খুতবা না শুনে, কেউ যদি খুতবার সময় কথা বলে, নবীজি বলেন ওয়ামান হাসা ফাকাদ লাগা, কেউ যদি খুতবার সময় কথা বলে এমনকি তার পায়ের নিচে অথবা আশপাশে যদি কোথাও ময়লাও থাকে, পাথর থাকে, কোনো ইটের কণা থাকে, এটাও যদি সে সরায় ফাকাদ লাগা, তার সমস্ত ফাজায়েল সমস্ত সব সে নষ্ট করে দেবে। এই জন্য বিশেষ করে খুতবার সময় বিন্দু মাত্র কথা না বলা। কেমন কথা না বলা জানেন? নবী বলেন قال النبي صلى الله عليه وسلم من قال يوم الجمعة والإمام يخطب أنصت فقد لغى। নবী বলেন জুমার দিন ওয়াল ইমাম ইয়াখতুব, ইমাম যখন খুতবা দেয় কথা বলে, ইমাম যখন খুতবা দিচ্ছে এই মুহূর্তে কেউ যদি আনসিত অপর এক ভাইকে যদি বলে তুমি চুপ থাকো কথা বলো না, এই কথাটাও যদি বলে নবীজি বলেন ফাকাদ লাগা, সে একটা অনর্থক কাজ করলো, তার আমল সব বরবাদ করলো। নাউজুবিল্লাহ। কত বড় কথা। জুমার দিন যখন ইমাম খুতবা পড়ে তখন অন্য ভাইকে কথা বলতে নিষেধ করা, এটাও নবীজি বলেন তার আমল বরবাদ। এই জন্য জুমার দিনে একেবারেই চুপ থাকার কথা, জুমার খুতবা শ্রবণ করা। 8 নম্বর করণীয় হলো ইমামের কাছাকাছি বসা। জুমার দিন ইমামের কাছাকাছি বসা এটা জুমার অন্যতম একটা ফাজাইলের করণীয়। জুমার ফজিলত পাওয়ার অন্যতম একটা আমল, অন্যতম একটা করণীয়। হাসর ময়দানে লম্বা ঘটনা, যারা জুমার দিন আগে থাকবে নবী যে হাদিসে বলেন হাসরের ময়দানে জান্নাতে যারা যাবে তারা জান্নাতে আল্লাহ পাক যখন মাহফিল ডাকবেন ওই মাহফিলে যারা জুমার দিন আগে থাকবে তারা ওই মাহফিলও আগে থাকবে। সুবহানাল্লাহ। এবার আসুন খুতবা শোনা, ইমামের পাশাপাশি বসা, ওযু করা, গোসল করা, আগে মসজিদে আসা, এই সবগুলোর বড় একটা ফজিলত। قال النبي صلى الله عليه وسلم من اغتسل يوم الجمعة وغسل وبكر وابتكر ودنا واستمع وأنصت, আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি জুমার দিন মানে ইগতাসালা ইয়াউমাল জুমাতি গোসল করবে, ভালো করে গোসল করবে। 2 নাম্বার ওয়াবাক্কার ওয়াবতাকার, আগে মসজিদে যাবে। ওয়াদানা, ইমামের পাশাপাশি বসবে। ওয়াস্তামা, ইমামের খুতবা গুলো মনোযোগ সহকারে শুনবে। ওয়ানসাত, চুপ থাকবে, নিরিবিলি ইমামের খুতবা গুলো শুনবে। এই 5টা কাজ যে ব্যক্তি করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকানা লাহু বিকুল্লি খাতওয়াতিন ইয়াখতুহা আজরু সানাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি যদি মসজিদে হেঁটে হেঁটে আসে, এই 5টা কাজ যে ব্যক্তি করবে মসজিদে আসার পথে তার প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর রোজা এবং 1 বছর নফল নামাজের সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ।
আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটা মনে হয় বুঝেন নাই। যদি এই 5টা কাজ করে, আগে আগে মসজিদে আসে, ইমামের পাশাপাশি বসে খুতবা শুনে, কথা না বলে, আরেকটা হলো গোসল করে, এই 5টা কাজ যদি কেউ করে, নবী বলেন ওই ব্যক্তিরা যখন মসজিদে যাবে, মসজিদে যাওয়ার পথে প্রতিটা কদমে, সবটুকু পথ না, প্রতিটা কদমে কদমে আল্লাহ পাক 1 বছর রোজা, 1 বছর নফল নামাজের সব দিবেন। একদিন না কিন্তু 1 বছরের। আমি প্রথমে বলছি, নবীজি বলেন নাহনুল আখিরুন আস-সাবিকুন ইয়াউমাল কিয়ামাহ। আগের উম্মত বহু হায়াত পেত, 1000 বছর হায়াত পেত, কিন্তু আমাদের উম্মত, আমার উম্মত হায়াত পাবে একেবারেই স্বল্প, একেবারেই কম। তারপরেও ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে সাবিকুন, আমার উম্মত সর্বাগ্রে থাকবে জান্নাতে। কারণ হলো আমার উম্মতকে জুমার দিন দেওয়া হয়েছে। যে জুমার দিনে বান্দা যদি আমল করে, তাহলে প্রতিটা কদমে 1 বছরের সব দেওয়া হবে। মানে 1 বছর বেঁচে থাকলে সে যে আমল করতো, ওই আমল তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই কারণে তো উম্মত আগে জান্নাতে যাবে। তবে নবী আরবি বলেন ওয়ামান মাসাল হাসা ফাকাদ লামা। এই আমল যে ফজিলত বর্ণনা করলাম, এই ফজিলতগুলো নষ্ট হয়ে যাবে যদি বিন্দু মাত্র অনর্থক কাজ করে, বিন্দু মাত্র কথা বলে, অনর্থক কথা বলে, তাহলে তার ফাকাদ লামা, সব আমল বরবাদ হয়ে যাবে। এই জন্য খুতবার সময় একেবারেই কথা না বলা, চুপ করে থাকা। এই সম্পর্কে আরেকটা হাদিস নবী আরবি বলেন এই 5টা কাজ যদি কেউ করে, তার আরেকটা ফজিলত তার জন্য আছে। قال النبي صلى الله عليه وسلم من توضأ يوم الجمعة فأحسن الوضوء وابتكر ودنا واستمع وأنصت غفر له ما بينه وبين الجمعة وزيادة 3 أيام। আল্লাহ নবী বলেন কেউ যদি জুমার দিন ভালো করে ওযু করে, আবার যদি মসজিদে আগে আগে চলে যায়, ওয়াদানা, ইমামের পাশাপাশি বসে, ওয়াস্তামা, ইমামের খুতবাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করে, ওয়ানসাতা, চুপ থাকে, কথা না বলে, গফির লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমাতি, তার জন্য 1 জুমা থেকে আরেক জুমা পর্যন্ত 7 দিন, ওয়া জিয়াদাতু 3 আইয়ামিন, অতিরিক্ত আরো 3 দিন, মোট 10 দিনের গুনাহ আল্লাহ পাক তার আমলনামা থেকে ক্ষমা করে দিবেন। কেউ যদি জুমার দিনে 5টা কাজ করে, বিশেষ করে আগে আগে মসজিদে আসা, ওযু গোসল করে, ইমামের পাশাপাশি বসে, আশেপাশে বসে, দূরে না বসে, কথা না বলে, ওয়াদানা ওয়াস্তামা, ইমামের খুতবা শ্রবণ করে, আল্লাহর হাবিব বলেন তার আগে পরে 10 দিনের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। এই জন্য ইমামের খুতবাগুলো চলাকালীন কোনো কথা না বলা। ওই যে একটু আগে একটা হাদিস বললাম, ফেরেশতারা দরজায় এসে দাঁড়ায় থাকে, কি আগে আসে, কে পরে আসে। ওই হাদিসের পরে নবীজি বলেন قال النبي صلى الله عليه وسلم فإذا خرج الإمام حضرت الملائكة يستمعون الذكر। ইমাম যখন ঘর থেকে বের হয়ে আসে, মিম্বরে বসে যায়, খরাজাল ইমাম ওয়া হাদরাতিল মালাইকাতু, ফেরেশতারা তাদের খাতাগুলো বন্ধ করে দেয়, হাদরাতিল মালাইকাতু, ফেরেশতারা ইমামের সামনে বসে যায়, ফায়াস্তামিউনা যিকরা, ইমামের খুতবাগুলো ফেরেশতারা পর্যন্ত শুনতে থাকে। নবী আরবি বলেন ফেরেশতারাও পর্যন্ত ইমামের খুতবা শুনবে, তারা তোমরা কেন শুনবে না? আমি যে প্রথম আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক বলেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, এইখানে আল্লাহ পাক বলেন অতি দ্রুত তোমরা আল্লাহর জিকিরের দিকে যাও। এখানে নামাজের দিকে যাও, এই কথা আল্লাহ পাক বলেন নাই। মুফাসসিরিন কেরাম প্রসিদ্ধ একটা ব্যাখ্যা হলো ইলা যিকরিল্লাহ ইলা খুতবাতিল ইমাম, ইমামের খুতবার দিকে যাও। এখানে যিকরিল্লাহ উদ্দেশ্য হলো প্রসিদ্ধ ব্যাখ্যা ইলা খুতবা, যখন ইমাম খুতবা দেয় ওই খুতবার দিকে আল্লাহ পাক সম্বোধন করেছেন। কারণ জুমার নামাজের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো তার আগে খুতবা দেওয়া। অন্য কোনো নামাজে খুতবা নাই, আগে 5 ওয়াক্ত নামাজের আগে পরে খুতবা নাই। তবে জুমার দিনের 2 রাকাত নামাজের আগে আল্লাহ পাক খুতবা দিয়েছেন। ইলা যিকরিল্লাহ, খুতবাকে এত গুরুত্ব দিয়েছেন আল্লাহ পাক।
নবী আরবি করে খুতবার সময় কোনো কথাই বলা যাবে না, ফেরেশতারা পর্যন্ত খুতবা শুনে। এই জন্য খুতবাটাকে অতি গুরুত্ব দেওয়া, খুতবার আগে মসজিদে আসা এবং খুতবার সময় একেবারেই কথা না বলা। 9 নম্বর করণীয় হলো এই দিনে জুমার দিনে বেশি বেশি আল্লাহর হাবিবের উপর দুরূদ পাঠ করা। লম্বা হাদিস নবীজি বলেন, قال النبي صلى الله عليه وسلم فأكثروا علي من الصلاة فيه। নবীজি লম্বা হাদিস বর্ণনা করার পর বলেন, এই জুমার দিনে তোমরা আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করবে। কারণ কি জানোনি? فإن صلاتكم معروضة علي। তোমরা যে দুরূদ পাঠ করো, এই দুরূদগুলো আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতার মাধ্যমে পেশ করা। সাহাবায়ে কেরাম বলেন, নবীজি ফায়াকুলুনা ফাকাইফা তুরাদু সালাতানা। ও নবীজি, ওয়াকাদ আরিমা, আপনার মারা যাওয়ার পর আপনার দেহটা তো মাটির সাথে মিশে যাবে, বিলীন হয়ে যাবে, তাহলে কিভাবে আমাদের দুরূদগুলো আপনার কাছে পেশ করা হবে? এই উত্তরে নবীজি বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা হাররামা আলাল আরদি আজসাদাল আমবিয়া। ও আমার উম্মত, তোমাদের দুরূদগুলো আমার উপর পেশ করা হয় কেমনে জানোনি? আমার দেহটা মাটির সাথে বিলীন হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের শরীরকে মাটির জন্য আরাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এইজন্য নবীজি বলেন, ফাকফিরু আলাইয়া মিনাস সালাতি ফি। তোমরা এই শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পাঠ করবে। শুক্রবারে আরো বহু কাজ আছে, বেশি বেশি জিকির করার। আল্লাহ বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরা। যখন নামাজ শেষ হয়ে যাবে, শেষে আল্লাহ পাক বলেন, ওয়াযকুরুল্লাহা কাসীরা, আল্লাহর বেশি বেশি জিকির করো। আরো বহু কাজ আছে, যেমন নামাজের পরে সূরা কাহফ তেলাওয়াত করা, দাজ্জালের ফিতনা এবং বিভিন্ন ফিতনা থেকে বাঁচা যায়। জুমার যে 2 সপ্তাহ আমরা জুমার দিনের এবং জুমার নামাজের যে সমস্ত করণীয় আমরা বললাম, যে সমস্ত ফাজাইলের কথা শুনছি, আল্লাহ পাক আমাদের সবগুলো করণীয় উপর সবগুলো কাজ করার তৌফিক দান করুন। সাথে সাথে জুমার দিনের সমস্ত ফাজাইল এবং বারাকা অর্জন করে আখিরাতে সর্বাগ্রে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আলহামদুলিল্লাহ।